প্রিয় দর্শক, সবের প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গপশপ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আসলে আমরা স্টুডিওত আমরা সময় দেওয়ার লাগি আপনার অনুরোধেও একজন ব্যক্তিত্বরে আজকে আমরা আবার ইনভাইট করছি। তো তাই নাইছেন আপনার অনুরোধেও আপনারা চাইছিলা যে ফোক গান নিয়া অনুষ্ঠান করার লাগি এবং আপনারা নাম ধরেও হইছেন, অনেকেও আমার ইনবক্সও করছেন, নক দিছেন যে বান্না বাইরে লইয়া একটা প্রোগ্রাম করার লাগে। তো মালতীদির কথাও হইছেন অনেকে, কিন্তু মালতীদিরে আমরা দুর্ভাগ্যবশত পাইছি না, কারণ তান আনফর্চুনেটলি তান বাসাত একটা সমস্যা পড়ে যাওয়া আইতা পারছেন না। তো আমরা নেক্সট টাইম অবশ্যই তান্ডে নিয়ে আইমু এবং বান্নাবাইও থাকবা অবশ্যই। তো আজকে আমরা স্টুডিওতে আসেন আমরা সিলেটর পূর্ণভূমি সিলেটর রত্নগর্ব জনাব জামাল উদ্দিন হাসান বান্না, আমরা বান্না ভাই। তো আজকে তাই আমরা সময় দিবা এবং আমরা লগে তান সুখ দুঃখর আলাপও করবা। তো আমরা তার লগে আজকে গপশপ করি। আসসালামু আলাইকুম বান্না ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? আছি বালা, তো আল্লাহ রাখছেন। এই যে আজকে সারাদিন তো বৃষ্টি, আইজ কয়দিন ধরে বৃষ্টির কথা কই যায়নি, 3-4 দিন ধরে গড়তে গড়াইতাম পারলাম। তো আইসেন যে আইবার সময় কোনো প্রবলেম হয়েছিল না, আল্লাহ আজকে বিকালে তাকে বৃষ্টি একটু ধরছে। তো একটা কথা, আপনার তো দরগার সাইটেও বাসা আপনার ওদিকে, তো এদিকে এই যে বৃষ্টি ওর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইরানি আপনারা? না, আল্লাহ দিলে কোনো সমস্যা এখন ঠিক আছে। গরম হইতে কি আর কি, মেঘের মাঝে ইচ্ছাই হইবে। আমি যতটুকু জানি এদিকে ফানি হয়ে যায় রাস্তা। না, এখন কমছে এখন। ও গত 2 বছর ধরিয়া রাস্তারে কাম করাইছে, টুসা হচ্ছে, যার লাগে আর ওই কালবাট অকল পরিষ্কার থাকে। বুঝছি। ইয়েগুলা সুয়ারেজ লাইনগুলা পানি যায়নি সাথে সাথে। তো জন্নার ভালো পানি হইতো, কেন পানি হয় না, বেশি মেঘ হইলে তো পানি হয়। তো যে কেতার নাম এটার আলিয়া মাদ্রাসার যে মাঠও মনে হয় একটু পানি হয়ে যায়। মাঠও তো সব পানি ইয়া দলয় কিন্তু আবার গড়ে দিয়ে যায় কি অনেক সময় অনেক দেখছি ছবি দেখছি ফেসবুকও। এই পানিগুলা আবার টানিয়া নে, আগে কুলা আছিল তো। বুঝছি। ওখানে যে রিং কালবাট হরিলিছে করায় বন্ধ, ও পানি টানতে সময় লাগে, আর না আগে ফটাফট দিত কি। বুঝছি। আর যে রাস্তাঘাটের যে অবস্থা দেখছনি, আটা চলার খুব সমস্যা, সব রাস্তা ভাঙ্গা, এর মাঝে মেঘর মাঝে হাম লাগাইছে ফেকছে। বুঝছি। এটা আসলে তাড়াতাড়ি আমরা কর্তৃপক্ষ আসলে তাড়াতাড়ি একটা মনে হয় সলভ করা উচিত, যেহেতু আমরা খুব বেশি সমস্যা ওর জনজীবন মারাত্মক প্রবলেম ওর, কারণ রিক্সা তারপরে হাঁটিয়েও মানুষ যেতে পারেন না, রিক্সা চলাফেরা বিরাট অসুবিধা। বুঝছি। ভাঙ্গা রাস্তা তো আমার জিন্দাবাজার ওই সাইড তো সারা ভাঙ্গা। জিন্দাবাজারের ও সাইডেও যে যেদিকে গেছে ও জেল রোডের যে রাস্তা গেছে ওদিকে তো এখন আসলে এখন আজকে 2 দিন ধরিয়া বৃষ্টি লাগিও আরো কিছু হয়ে গেছে, বৃষ্টি আরো ভাঙ্গিলে তে আবার আছে, গাড়ি যায় তো গাড়ি চাক্কায় এগুলারে ভাঙ্গে আরো। বুঝছি। তো ভাই আসলে আমার মনে হয় একটা যদি গানও নইতো আপনার কাছ থেকে, কারণ আপনার দর্শক সকলের অনুরোধ আছিল যে আপনার কাছ থেকে কিছু গান যদি শোনা যায় আর কি। গান তো খালি গলায় আর কি শুরু করি আমরা প্রোগ্রামটা গান দিয়ে আপনার আর কি। হারমোনি নাই, তবলা নাই, খালি গলায় বলে বলুক লুকে মন্দ যার যত মনে ধরে, যার যত মনে ধরে গো, যার যত মনে ধরে, মন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধু রে, মন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধু রে, যেদিন হতে প্রেম করেছি কুলমান ছেড়ে দিয়েছি, যেদিন হতে প্রেম করেছি কুলমান ছেড়ে দিয়েছি, ভাবিতেছি মনে মনে বন্ধে জানি কি করে, ভাবিতেছি মনে মনে বন্ধে জানি কি করে,
মন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধু রে, ধর্ম কর্ম সবই ছাড়া হয়েছি পাগলের ধারা, ধর্ম কর্ম সবই ছাড়া হয়েছি পাগলের ধারা, বন্ধু বিনে মন মনোরা থাকতে চায় না পিঞ্জরে, বন্ধু বিনে মন মনোরা থাকতে চায় না পিঞ্জরে, মন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধু রে। আর কোনো ভাবনা নাই যদি প্রাণ বন্ধুরে পাই, আর কোনো ভাবনা নাই যদি প্রাণ বন্ধুরে পাই, দুঃখ নাই যদি মরে যাই ডুবে প্রেমের সাগরে, দুঃখ নাই যদি মরে যাই ডুবে প্রেমের সাগরে, মন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধু রে। আব্দুল করিম মহাপাপী ওই নামের তসবি জপি, আব্দুল করিম মহাপাপী ওই নামের ওই তসবি জপি, সে যে হয়ে বহুরূপী বিরাজে এই সংসারে, সে যে হয়ে বহুরূপী বিরাজে এই সংসারে, মন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধু রে। বলে বলুক লুকে মন্দ যার যত মনে ধরে, মন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধু রে, মন প্রাণ দিয়াছি প্রাণ বন্ধু রে। খুব সুন্দর হয়েছে, খুব মানে অসাম, দারুণ। এখন ভাই ও যে গানটা, এই গানটা যে, এই গানটা সম্পর্কে আমি একটু জানতাম চাইলাম যে গানোর ভাব। আব্দুল করিম, আব্দুল করিম এই যে গানটা, এই গানটার তো বিরাট একটা ইতিহাস আছে। ইতিহাস হইল করিম সাহেবের লগে তো আমার একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক আছিল। হতে গেলে তো তান্ডে বহুদিন সিন্নি বিন্নি খাওয়াইয়াও ফালছি আমি দরগাত। আর তাই তো সবসময় যে সময় তান্ডে গ্রাম থেকে ছাড়ি বাগাই দিল, তখন তাই তো দরগাত থাকতাম, ও খেজুর গাছের তলে প্রায় থাকতাম, বইয়া বইয়া গান টান লিখতাম। তো তান্ডে যে সময় এইসব এর বাদে আমি তার লগে এই যে বাগানের বিষয়টা, হ্যাঁ বাগানি তান্ডে ঈদর নমাজ হতেছে না, নাস্তিক কইয়া তাই না আল্লাহ উল্লাহ মানতা না, দেখাইতা তো আসলে মানতা। তান্ডে এস এম শফিয়ে সিনেমা করা তাইছিল সিলেট, বেদিন ছবি, বিরাট বড় ছবি হচ্ছিল, অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস লেগে আইতাম, নামি নামি মাসুদ পারভেজ উরভেজ লেগে আইতা অলটি আসলাম। তো ওই এই গান প্রায় 1 মাস আছিল ছবি সাহেব। এন তার লগে পরিচয় হয়েছিল, করিম বাইরে ফিসা বললাম মানত হয়েছিল আপনার গান আমি একটা লাগাইমো বেদিন ছবি। তখন তাই না বলছিল যে আমার গান লাগাইতে হইলে আমার কথা হইলে তাই না আমার গান গাইতে হবে, বলে অসুবিধা নেই গাওয়াইমো। ও আমার লইয়া গেছে ঢাকাটা 77 ইংরেজির হতা না 76 ইংরেজির হতা। ঢাকার তো রেকর্ডিং করিয়া রাইতে আমি আর তাই ঘুমাইছি, তাই থাকতাও না প্রায়। তো এক বিছনাত ঘুমো আসলো, রাত্রে 3টার সময় দেখে আস্তা পালঙ্গে উলঙ্গে এরকম সিধা বৈশালোর মতো আরম্ভ, তাই জিজ্ঞেস হল। আমি ভালতে উঠিয়া তখন তার লগে মাতলাম যে করিম ভাই আপনারে নাস্তিক কইয়া বাড়ি থেকে বাহরি দিল, গ্রাম থেকে ঈদর নামাজ ধরতে দিল না, কিন্তু আপনার তো দেখি হোক ঈশ্বরের নাম জপরা। তখন তাই কইছিল যে আল্লাহরে ডাকতে হইলে বা ঈশ্বরে ডাকতে হইলে একমাত্র ঈশ্বরে আর যে ডাকে হে জানতো, আর কোনো কিছু দান করতে হইলে ডাইনাতে দিলে বাবুতে জানে না, তাইলে এটা খামো লাগে। কারণ যে যদি বেশি নমাজ রোজা পড়ে চক্কর দেয় তো মানুষে কবেন বড় নমাজি, আখতা ইয়া কইল আপনার তো
আমল খুব বালা, তখন তার ভিতরে কুমড়া ঢুকে যাব, বাবা আমি তো বালা, এইটা খামায় না। ও হইয়া কইসলা গান, বলে বলুক লুকে মন্দ যার যত মনে ধরে, মন প্রাণ দিয়াছি প্রাণবন্ধু রে। এই যে প্রাণবন্ধু, এই প্রাণবন্ধু তো আল্লাহ। আর মাঝে কইছেন নানি, ধর্ম কর্ম সবই সারা হয়েছি পাগলের দ্বারা, বন্ধু বিনে মন মনরা থাকতে চায় না পিঞ্জরে। মানে আল্লাহর কথা ছাড়া আমার অন্তর, আমার মন মনরায় কোনটা মানে না। আব্দুল করিম মহাপাপী ওই নামের ওই তসবি জপি, সে যে হই বহুরূপী বিরাজে এই সংসারে। তো সেই সময় তাই না আমাদের ওয়াদা করেছিলাম যে আপনি দেখি লিখুন, আর আপনার লগে আমার একটা সম্পর্ক আছে, তার লগে আমার কিছু আধ্যাত্মিক সম্পর্ক আছে, এইটা জিগেইতাম, ইটা মারতাম, ইটা বুঝতাম, এটারে কিতা হয়, মারফত কিতা, নানান রকম আল্লাহ আলোচনা হতাম জোরাত বইয়ে। তা আপনি দেখি লিখছেন, তা আপনি আমার ওয়াদা করুক যে আমি জীবিত অবস্থায় এই ঘটনাটা সৌরে কইবা না। তা আমিও কইলাম ঠিক আছে, আমি কইছি না, তাই জিতা থাকতে সময় গানও গাইছি না, কথাও কইছি, যখন তো তাই নাই, ঠিক আছে, ও হই আর কি। তান তো বেশিরভাগ গানও সব আধ্যাত্মিক, বেশিরভাগ গান আধ্যাত্মিক। পয়লা ভাই আসিল তান কিছু গান, গণসঙ্গীত, গরিবর রে লইয়া, গরিব বাঁচব কেমন করে, কার কাছে তা জিজ্ঞাস করি, এইসব গান আছিল প্রথম দিকে। এসে আস্তে 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 ট্র্যাক চেঞ্জ হয়ে গেল, যখন তাই কষ্ট মষ্ট পাইয়া আস্তে আস্তে আল্লাহ তাহলে আরেক লাইনও নিল গে। তার আর একটা গান আছে, ভবসাগরের নাইয়া মিশা গৌরব হরে ফরার ধন লইয়া, একদিন মরিয়া যাইবা সব কিছু ফালাইয়া, মিশা গৌরব হরে ফরার ধন লইয়া, ফরার ঘরে বসত কর ফরার দিন হইয়া, ফরার ঘরে বসত কর ফরার দিন হইয়া, একদিন সারিয়া যাইবাই সব কিছু ফালাইয়া, মিশা গৌরব হরে ফরার ধন লইয়া, কি ধন লইয়া আইলাই ভবে, যাইবাই কি ধন লইয়া, কি ধন লইয়া আইলাই ভবে, যাইবাই কি ধন লইয়া, ভবে আইয়া ভুইলা রইলাই ভবের মায়া পাইয়া, মিশা গৌরব হরে ফরার ধন লইয়া। বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া, কাল নাগিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া, মিশা গৌরব হরে ফরার ধন লইয়া। আমি তাদের প্রশ্ন করছিলাম যে করিম ভাই আপনি যে কইলা কাল নাগিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া, না কাল নাগিনী হইতে গেলে বলে কাল নাগিনী তো বর্তি, এইটা হয়েছে মেয়েরার কথা। অর্থাৎ মেয়েদের সাথে সংস্পর্শ করতায়, তুমি যদি মন্ত্র জানো, তোমার পিছিয়ে গুরু থাকে, শক্তিশালী গুরু থাকে, যে তুমি 100টা ভুড়ি লইয়া গুরু না হয়, কিন্তু তুমি বাঁচিয়া থাকতে পারবে। ওইটাই হয়েছেন যে কাল নাগিনী ধরতে গেলাম মন্ত্র না জানিয়া, অনেক গভীরে গিয়া আর কি মারাত্মক কথাটা কইছেন। এই কাল নাগিনী ইও নাই, আমরা শরীরও আছে, কাম ক্রোধ মোহ মায়া লোভ লালসা, এই তিনটাই। কাম হইল কি সবচেয়ে বড় শক্তি, এইটাই মানুষের ধ্বংসের পথে লইয়া যায়, এইটাই মানুষের নানান রকম তোমার মানে সাহায্য করে, ফসাদ ফিতনা সব গিয়া দেখো মেয়ে লইয়া হারবার ঘটনা হয়, বউ লইয়া মাই, নইলে প্রেমিকা লইয়া মাই, এই যে এইগুলা। এই ধারণাটা যদি মানে সব মানুষের ভিতরে যদি এটা সব সময় থাকতো, যে এই যে গানোর যে দুইটা লাইন মিশা মায়া, যেটা
যে খার লাগি খারে ইয়ে করাই তুমি এই দুনিয়ায় যে আছো কি না না আমি তো আইছি এবং আমি যাইতাম হইব মুসাফির চিরদিনই কেন কোনো বেকার নাই এটা যদি থাকতো এটা যদি থাকতো সবর ভিতরে তাইলে তাইলে কিন্তু এই দুরবস্থা হইতো এই না। দুনিয়ার এই চেহারাটা থাকলো না অনেক মানুষের পয়সা যারা রুজি করে তারা খালি কর আরো হইতো আরো হইতো আরো হইতো আমরা নিজের জায়গা কেউ সুখী নাই না। খেনে সুখী নাই আমরা সন্তুষ্ট নাই সন্তুষ্ট না। নিজের উপরে নিজের যতটুকু আছে অতটুকু কইছেন তুমি যেটা পাও ওটা লইয়া সন্তুষ্ট থাকো কিন্তু 1 মিনিট পরে আপনি আমি যদি না থাকি তখন এই যে আমার বাকি সব সব তো রইল সব তো খালি আমার কোনো দরকার আছে এগুলা না, না। তো এই জিনিসটা মানুষের মধ্যে আয় না এবং এই করোনা কালত দেখছো কি জাতর ঘটনা হয়েছে বাপরে নিয়া হাসপাতালের বারিন্দার ফালাইয়া ফুয়াফুরি বাকছে বাকছে মারেও এই দুনিয়া তো আল্লাহ দেখাইলো বাচ্চারে মা বাপে ফালাইয়া গেছে কি গেছে গিয়ে যে এইগুলো বেমার সর্বনাশ এগুলো চইলে এরপরে আরো দেখো কা ও যে কাম ক্রোধ যেটা হইলা এই যে করোনার টাইমেও তো এটা হইছেও এখনও বর্তমানে দেখুন খালি তো নিউজ খুললেও খালি দেখবা যে অমুক জায়গা ত্রেপ ওলান হয়েছে ওলান হয়েছে এবং এটার বর্তমানে একমাত্র কারণ হয়েছে গিয়া মানুষ তো গড় থাকতে থাকতে মানসিক ভারসাম্য হারাইল আর অনেক এর লাগি তো সরকারে ওলটা খুলি দিছে তুমি মাস্ক পিন্ধিয়া বারো চক্কর দাও সব কাম কাজ করো আর নাইলে গড় তা আর যদি গড় 2 মাস থাকতো মানুষ দেখলে নাকি লাটালাটি না, এই যে ভাই একটা জিনিস ও যে মানুষের যেটা অধপতনের দিকে গেছে এই মানুষ যেমন ওটাও কইরাম আমি চিন্তা করি দেখুন সরকারি কলেজ আস্থা খাইল তো যত নিউজ যখন আছিল টেলিভিশনের অনলাইনের তার মাঝে খালি দেখলাম ওই সিলেটের এমসি কলেজের অবস্থা এই অবস্থায় ছাত্রলীগরেও বেজ্জত করে সরকারেরও লজ্জিত করে আর এরা আসলে কোনো দলও পড়তে পারে না না, না, এরা দলের কোনো দলের ভিতরেও পড়তে পারে না এরা কোনো মানুষের ভিতরেও পড়তে পারে না না, এরা না। সমাজেরও ভিতরে পড়তে পারে না এরা সমাজের বাইরে এরা তো- দলের বাইরে মানুষের মানুষ এরা জাতির নামে বাইরে দল এরা আছে। হইল গিয়ে মানুষ রূপী হুম, জানোয়ার হইতে গেল জানোয়ার কইলেও আমি ভুল কইমু এরা বিরাট বুঝছেন কারণ জানোয়ারেরও এটাইও আছে বহুত বুঝছেন হিসাব নি? আছে যদি আপনি একটা জানোয়ার ফালোই না নিয়ে দেখুন যেন আপনার এ সর্বনাশ। এ বুঝবো কিন্তু এটা যেটা হইছে এটা একবারে আসলে আমার গরু 2টা কুত্তা আছিল ফালতাম হন তো ফালি না গেছে কি একটা মরে গেছে আর একটা কি দিয়ে মারলি ছিল জার্মান শেফার্ড খুব ভালো তা আমি ফজরের নামাজে যখন যাইতাম ঘর থেকে বাড়ি আনলে হে আমার লগে লগে একবারে দরগা পর্যন্ত লইয়া যাইত নিরাই থাকে তো আবার হে তো বই দিছে আমি নামাজ পড়িয়া বাড়িয়ে দিকে বন্য তারে হে আমারে লইয়া বাড়ি তার ভিতরে যে কতটুকু প্রভুত্ববোধ বুঝুক এগুলা আমরা মানুষের মাঝে তো তো এখন এই যে পরিস্থিতি এই যে মানুষগুলা যেগুলা এই যে ধ্বংসের পথে গেছে গিয়ে আমরা সমাজরে ধ্বংস করিলার মানুষ আর কিতা করতো শিক্ষা প্রতিষ্ঠান চিন্তা করি দেখুকা কত বড় একটা নামই শিক্ষা জি প্রতিষ্ঠান। তো আপনি একজন সংস্কৃতি কর্মী এবং একজন শিল্পী হিসাবে আপনার কিতা মনে হয় যে এরার কোন ধরনের শাস্তি হওয়া উচিত এটা তো সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত সরকারের অবশ্যই শাস্তির ব্যবস্থা করব কারণ এই সরকার তো 0 টলারেন্স আছে মাননীয় প্রধানমন্ত্রী তো কোনো কিছু ইয়ে করে না দেও না দুর্নীতি আলাইন তোরে বেজান দরের আর হারার এটা তো ভাই দেখুকা কমেন না না, এটা দিনে কমতো দিনে না। খালি বাড়ে এখন এটা এই ক্ষেত্রে কিন্তু আমরা নতুন কোনো আইন করা উচিত নেই নতুন আইন যেটা আছে ওটাই হয় নতুন কোনো আইন করিয়া লাভ হইতো না একমাত্র আমরা সচেতন হইতে জনগণ সচেতন হইতে জনগণে আমরা তো আমি কই আমরা তো মানুষ আমরা জনগণ যারা সচেতন আপনি দেখুকা এই যে আনফরচুনেটলি যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু আমরা মানুষও কিন্তু সব হ্যাঁ রূপ আলাদা কিন্তু এরার ক্ষেত্রে আরো কোন ধরনের কঠোর সিদ্ধান্ত নিলে এটার আপনার তো মনে হয় যে মানিলেই তো এটা জায়গা। উত্তরণ হইব আমরা সমাজের উন্নতি হইব এই খাইলে ধরনের তো ঘটনা ঘটতো দেখলাম না আর। তোমার হৌ সাবার একটা মেয়ের ঘটনা ঘটলো হৌ মানিকগঞ্জ না কোনো আনার একটা মানে প্রত্যেক দিনও দেখলাম এইরকম ওটা লাগিব আমি কইরাম জামাইয়ে মারিলার না বাচ্চা মারিলার
এটা ওই যে গরু থাকতে থাকতে জানি মানসিকভাবে ভারসাম্য হারাই গেছে, এর মাঝে পয়সা করিও নাই, মানুষের ইনকাম তো কমে গেছে। আমি তো দেখি এই দরগাত বইয়া বইয়া দেখি, তো এখন তো খুলছে সরকারে, হাজার হাজার মানুষের আয় দরগা। তখন এই তো গত বিশ্বের শুক্রবারে কি জাত মানুষ হয়েছে, মারাত্মক মানুষ। এরা মানুষ আইলে অন্তত 2-2.5 লাখ টাকা দরগা তৈতো আছিল, কিন্তু এইরকম নাই। যজ্ঞে দিছে আগে 500 টাকা, ওগুলো এখন 50 টাকা দেয়। যজ্ঞে দিছে 100 টাকা, ওগুলো দেয় 10 টাকা। আমি তো বইয়া বইয়া দেখলাম, ওখানে বইলে বোঝা যায় মানুষের অর্থনৈতিক অবস্থা কিতা। কিন্তু মানুষের তো মনে করে আই রে দরগা বলি যার মানুষে না জানি কি তাদের নৌ। কিন্তু এই যে শিক্ষিত যে মনুষ্যত্বহীনতার কাজ করে যারা, এই ক্ষেত্রে তো আপনার আমার মনে হয় কঠোর কোনো ব্যবস্থা নেওয়া উচিত। ইতারে মারিলি তো ওই যারা ক্রস ফায়ার হলে গিয়া চাইলে গিয়া কয়েকটারে যদি ওপেনলি এলা মারতো তো মানুষ ঠান্ডা হয়ে গেল। তো ভাই রাধা রমনের যদি একটা গান শুনতাম আমরা এখন আপনার কাছ থেকে। রাধা রমন ওরে আজ কেন রে প্রাণের সুবল, আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে, আমি রাই অপেক্ষায় বসে আছি হাতে নিয়ে মোহনবাসী রাই এলো না যমুনাতে। সুবল রে বলো বলো সুবল সখা, কত দিনে হবে দেখা, রাধার কথা বলো রে গোপনে, আমি রাইয়াশিলে জিজ্ঞাসিব নায়াশিলে, সময় মতো রাই এলো না যমুনাতে। সুবল রে না জানি রাই কি কারণে, বিচ্ছেদ ভাবিয়া মনে মান কইরাছে বিদায় অপরাধে, আমি রাই সুখেতে প্রান্তে জীব পারলাম না রায়, মান ভাঙাইতে রাই এলো না যমুনাতে। সুবল রে মনে রইল মনের দুঃখ, সকল দুঃখ বরণ করো, সব দুঃখ রহিল অন্তরে, রাধার মনে কয় ওরে সুবল কাজ নাই রাইয়া, এ পীড়িতে রাই এলো না যমুনাতে। দারুণ হয়েছে ভাই, এই গানটা আমার খুব পছন্দর, মানে আমার খুব প্রিয় একটা গান। আপনি গানটা আমার খুব ভালো লাগছে। ভালো গান, সুন্দর গান। এটা আমি 84 ইংরেজিতে গেছিলাম বিটিভিত, আমার ঠিকানা অনুষ্ঠান মোস্তফা জামান আব্বাসের উপস্থাপনায়, ওই ডাহাত বাংলাদেশে। তখন তো আর চ্যানেল ব্যানেল আছে, টিভি আছে, বুঝছি, ওই সময় গেছিলাম। আসলে এটা গান আর আর আইতো নাই, না এটা বারু আইছে রাধা রমন,
শাহ আব্দুল রাজা করিম রহমান আরোজন এইটা সবু নাই, একবারে শাহ একবার, আব্দুল করিম আরোজন এইটা আর নাই। কোন শাহ দূরবীন শাহ ইটা হঠাৎ একজন দুইজন আইয়া হাজির হইল। তখন তো ইটা গীতিকারের অভাব নাই, গায়কেরও অভাব নাই, জি হয়। আর বুল গান গাওয়ারও মানুষের গান অভাব নাই, গাওয়ারও নাই, শিল্পীসকলেরও অভাব নাই অভাব এখন। নাই। কিন্তু যে জেলান প্রকৃত যে ফাররা শিল্পী, সত্যিকার যে শিল্পী, না আমি সেদিনও বাই বুঝছেন নি মনে হয় খার কাছে শুনলাম যেন একজনের গান এটা একজনের উপস্থাপকে কইরা আরেকজনের গান এটা এটা এখন ওটাও আরে দূরে অনলাইনে তো পঙ্কজে গাইয়া বইছে। কালকে আমি ফেসবুকও দেখি সৈগ রাধার মন্দিরে উদয় শামচিকন কালিয়া দূরবীন সার এর গান এটা বুঝছি। এইটা লিখিয়া দিছে এইখানের মাঝে রাজা রমনের গান, দামাইল গান। আয়, হ্যাঁ দূরবীন সার দামাইল এটা। এটা আমি সুর করছিলাম গানের কথা দিয়া, দুইজনে দিয়ে আমার ঠিকানা অনুষ্ঠানও গাওয়াইছিলাম 84 ইংরেজির সময়। ও মালিছড়া চা বাগানও শুটিং করিয়া মোস্তফা জামান আব্বাসী সাগর উপস্থাপনায়। সৈগ রাধার মন্দিরে উদয় শামচিকন খালিয়া, অমাবস্যার রাতি যেমন পূর্ণিমার উজালা, সৈগ রাধার মন্দিরে উদয় শামচিকন খালিয়া। তো হে একটা প্রতিষ্ঠিত শিল্পী হইতে এইগুলো কিলা রাজা রমন হইয়া চালাইল, আমি তো বুঝতাম পারছি না, আমি তো তাদের জিগাইতাম। আসলে আমরা সবসময় খেয়াল রাখা উচিত, এটা আমরা এদিকে নিজেরাই আমরা- ভুল করি, এটা আর ঠিক আমরা আছে। দোষ দেই দেখাইয়া তাই ভুল হইছে। ভুল তো আমরা, আমরা এখন শিল্পী হইয়া যদি আমরা ভুল করি লাইতে তো আর আমাদের কিছু করার নাই। আমরা যেটা করতাম পারলাম এটা আরো জনে করতে পারতাম। আসলে আমরা এই জ্ঞানটা থাকা উচিত সব সময় আমরা যদি নিজে জানিও না তাইলে আমরা জানার চেষ্টা থাকা। অবশ্যই একজন খুঁজলে- গুরু একজনকে খুঁজলে জিগাইলে তো হই যায়, জানা যায় যে এই গানটা গানটা খার আর নাইলে ওটাও আমাদের আসলে। হইলে তো আমি কইতে পারি এই গান সুরকার আমি জিন্দা, এই গানের গায়িকা দুইজন এখনো জিন্দা, লাভলি মালতী, বুঝছি। তারা আবার জিন্দা রয়েছে। আসলে আমরা খেয়াল রাখা উচিত এখন থেকে এর পরবর্তীতে বাদে এই যেন গানে খেয়াল। রাজা রমন হরিয়া বুঝছি। চালাই দিছে। হ্যাঁ, তো ভাই চ্যানেলে করছে আর কি, হরিয়া ছাড়ছে। এখন তো হয়ে গেছে একটা একটা ব্যবসা হ্যাঁ, আসলে বুঝছি। গান বাজনা। তো ভাই আসলে আমরা আজকে সময় স্বল্পতার কারণে বিদায় নিতে ওর আমরা পরবর্তীতে আমরা আবারও আপনারে ফাইমু মালতী দি এবং আপনারে একলগে আমরা ফাইতাম। আমরা দর্শক হলোর অনুরোধ যে আমরা বিয়ার গান দিয়া একটা অনুষ্ঠান করতাম। তো আশা করলাম আমার কাছে ইনবক্সও আসে অনেকজনের অনুরোধ যে ও গানটা তা আমি এখন কইরাম না, এটা থাকুক আমরা রিয়ত একটু কিতার মাঝে থাকুক, গোপনীয়তার মাঝে থাকুক। আমরা যখন করমু অনুষ্ঠান তখন আমরা অবশ্যই ও গানগুলো আমি কইমু আপনারা কইলে আপনারা মালতী সহ আমরা অনুষ্ঠানটা করমু। তো আমরা বাংলা ভিউ চ্যানেলও আজকে আইসেন আপনি আবার আপনি দর্শক হলোর উদ্দেশ্যে কিছু হোক। দর্শক হলোর উদ্দেশ্যে কিতা হইতাম, আমার লাগি দোয়া করবা, আর আপনারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ভালোবাসা আর দোয়া সবটা জানাইলাম। আর বাংলা বিউরেও জানাইলাম কৃতজ্ঞতা। আমার এই যে মাঝে মাঝে দেখে আনই অনলাইনেও মানুষে দেখে, অনেক সময় তো মানুষে মনে হয় ঘুমাই দিছি না, আমি দর্শক হলোর লাগিও আপনারা আনা, দর্শক হলেও আপনারা সাইন এর লাগে। তো প্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিলাম। আগামী পর্বত অবশ্যই নতুন কোনো মুখ নিয়ে আইমু এবং আপনার পরামর্শ অনুযায়ীও আরো ঘুরে আনার চেষ্টা করবো। আর এখন আমরা বান্না ভাইয়ের কাছ থেকে একটা হাসন রাজার একটা গান শুনি বাড়ি যাই মুগি। সবরে শুভেচ্ছা। বাউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে, বানাইলো বাউলা, তার নাম হয় যে মৌলা। দেখিয়া তার রূপের ঝলক হাসন রাজা হইল, আউলাকে বানাইলো রে হাসন রাজা রে, বাউলাকে বানাইলো রে। হাসন রাজা হইল পাগল প্রাণ বন্ধের কারণে, বন্ধু বিনে হাসন রাজা অন্য নাহি মানে, বাউলাকে বানাইল রে হাসন
রাজা রে বাউলা কে বানাইল রে। হাসন রাজায় গাইছে গানা তোর তালি দিয়া, সম্মুখে দাঁড়াইয়া শোনে হাসন রাজার প্রিয়া, বাউলা কে বানাইল রে। হাসন রাজা রে বাউলা কে বানাইল রে।